সড়কের বর্তমান পরিস্থিতি জানাতে শাহবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, শাহবাগের এখনকার চিত্র কি? ঘরমুখো মানুষের চাপ এখন কেমন দেখছেন আপনি? তন্নি, দিনভর বাংলা ব্লকেটের কারণে কিন্তু রাজধানীতে এক প্রকার অচল অবস্থা তৈরি হয়েছিল। তবে সন্ধ্যা 7:30টার পর আন্দোলনকারীরা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করে তারা ঘরে ফিরে যাওয়ার পর কিন্তু আসলে পুরো ঢাকায় যান চলাচল একেবারে স্বাভাবিক হয়ে গেছে। আপনি জানেন যে বিকেলের পর থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন পয়েন্টে যারা আন্দোলনকারী ছিল, বাংলা ব্লকেট পালন করছিল যারা, তারা কিন্তু সেই জমায়েতগুলো ছেড়ে দিয়ে তারা আসলে শাহবাগের দিকে আসা শুরু করে। এর ফলে কিন্তু রাজধানীতে মোটামুটি যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। এরপরে আসলে শাহবাগে সন্ধ্যা 7:30টায় আন্দোলনকারীরা তাদের পরবর্তী দিনের কর্মসূচি ঘোষণা করে এবং কর্মসূচি ঘোষণার পর থেকে তারা আসলে রাস্তা থেকে সরে দাঁড়ায়। এর ফলে কিন্তু রাজধানীতে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়েছে এবং রাজধানীর বিভিন্ন সড়কে যে গণপরিবহনগুলো আটকা পড়েছিল সেই গণপরিবহনগুলো কিন্তু এখন গন্তব্যে ফিরতে শুরু করেছে এবং যারা যাত্রীরা অফিস ফেরত ছিলেন, অফিস শেষে তারাও আসলে নির্বিঘ্নে এখন আসলে ঘরে ফিরতে পারছেন এবং যারা আসলে সারাদিনই বিভিন্ন জায়গায় আটকা পড়েছিলেন তারাও আসলে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারছেন। তবে একটা বিষয় জানিয়ে রাখি, একেবারে শেষ মুহূর্তে কিন্তু গণপরিবহনের সংখ্যা অনেকটাই কম, ফলে আসলে অনেকক্ষণ পরপর বাসগুলো আসছে এবং প্রত্যেকটি বাসে আমরা ব্যাপক ভিড় লক্ষ্য করছি এবং যাত্রীদের আসলে চিপাচিপি করে আসলে বাসে উঠে আসলে গন্তব্যে যাওয়া লাগতেছে। তো এখন পর্যন্ত আমরা শাহবাগে রয়েছি, কোনো ধরনের ট্রাফিক এখানে আমরা বিপর্যয় লক্ষ্য করিনি এবং যান চলাচল একদম পুরোপুরি স্বাভাবিক রয়েছে বলে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। তন্নি। সাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবাগ থেকে সেখানকার সড়কের বর্তমান পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহিদুজ্জামান সাকিব।